নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনে স্বাগতম। আজকে আমি কি রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল এবং চাল। ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা বাদামি কালার করে নেব ভেজে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা চাল। দিয়ে দিয়েছি কিছু পানি। এখন দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো জল। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি খাসির মাথার মাংস। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি খিচুড়িতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। আর কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি মাংসটা রান্না করব। দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এগুলো আমি কষিয়ে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেব মশলা, পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। খাসির মাংস রান্না করলে পরিমাণ মতো মশলা না হলে মাংসটা খেতে ভালো হবে না। এখানে কথা বলতে বলতে আমার
মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মাংস, দিয়ে দেব কেটে রাখা আলু। এখন এই সবগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এখানে ঝোল জাল উঠে গেলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার তরকারি প্রায় রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গরম গরম খিচুড়ি আর খাসির মাথা রান্না করেছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।